দাবা বোর্ডের শেষ চালে যখন রাজা কোণঠাসা হয় তখন সমঝোতা ছাড়া আর কোনো পথ থাকে না। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঠিক তেমনটাই কি ঘটছে? বিশ্বকে চমকে দিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে খোদ যুক্তরাষ্ট্র। কিন্তু এটা কি কেবলই শান্তি নাকি আমেরিকার পরাজয়ের এক গোপন দলিল? আজ আমরা উন্মোচন করব ইরানের সেই 10 দফার শর্তের রহস্য, যা হোয়াইট হাউসের ভিত নাড়িয়ে দিয়েছে। যেই ইরানকে ধ্বংস করার হুমকি দেওয়া হতো প্রতিদিন, আজ সেই ইরানের শর্তের কাছেই নতি স্বীকার করতে হচ্ছে সুপার পাওয়ারগুলোকে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শান্তি চাইলে তাদের দেওয়া 10টি কঠিন শর্ত মানতেই হবে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনা সরিয়ে নেওয়া এবং সার্বভৌমত্বের পূর্ণ নিশ্চয়তা। এই 10 দফা যেন কেবল শর্ত নয়, এটি হলো পশ্চিমাদের একচ্ছত্র দাপটের অবসান আর ইরানের এক নতুন বিজয়ের ঘোষণা। পাকিস্তানের এই কূটনৈতিক মধ্যস্থতা প্রমাণ করে দিয়েছে যে মুসলিম বিশ্ব এখন আর আগের মতো বিভক্ত নয়। তেহরানের এই সাহসিকতা আর অদম্য অবস্থানের কারণেই আজ ওয়াশিংটন যুদ্ধের বদলে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে। যেখানে ড্রোন আর হাইপারসনিক মিসাইল দিয়ে ইরান তাদের আকাশ রক্ষা করেছে, আজ সেখানে বুদ্ধিমত্তা আর দেশপ্রেম দিয়ে তারা জয় করে নিচ্ছে কূটনৈতিক টেবিলও। এটি কেবল ইরানের জয় নয়, এটি পুরো মুসলিম বিশ্বের জন্য একটি বার্তা। যদি সাহস আর সঠিক নেতৃত্ব থাকে, তবে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। পাকিস্তানের এই সফল মধ্যস্থতা প্রমাণ করে দিয়েছে যে আঞ্চলিক শক্তিগুলো এখন আর বাইরের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম। তেহরান আজ প্রমাণ করেছে যে তারা কেবল যুদ্ধের ময়দানের লড়াকু নয়, তারা বিশ্ব রাজনীতির এক চতুর মাস্টারমাইন্ড। তবে ইরানের এই অদম্য সাহসের অন্যতম মূল উৎস হল হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের এক বড় অংশ এই জলপথ দিয়েই যায়, যার পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। তেহরান জানে, এই পথ মাত্র কয়েক ঘন্টার জন্য বন্ধ হলে থমকে যাবে পুরো বিশ্বের অর্থনীতি। এই জ্বালানি সংকটের ভয়ে আমেরিকাকে বাধ্য করেছে যুদ্ধের বদলে ইরানের সাথে আলোচনার টেবিলে বসতে। মূলত হরমুজ প্রণালীই হল ইরানের সেই তাসের টেক্কা, যা দিয়ে তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি আসলেই এই শর্তগুলো মেনে নেবে, নাকি এই 2 সপ্তাহের বিরতি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? ইরান কি পারবে এই 10 দফার মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দিতে? তেহরানের এই ঐতিহাসিক বিজয় নিয়ে আপনার মতামত কি? এই 10 দফা শর্ত কি মানা উচিত? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।